আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই টেক্সট ইফেক্ট ডিজাইন করতে পারেন। তো এই যে আজকে আমি এই ডিজাইনটা করে দেখাবো উইন্টার। তো চলুন শুরু করি। প্রথমে একটি আর্টবোর্ড নেবেন। আমি সাইজটা নিয়েছি 2000 ইন্টু 1331। আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। তারপর আমরা এই আর্টবোর্ডে সমান করে একটি রেক্টেঙ্গেল নেব। তো এটা আমি অ্যালাইন থেকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নেব। তো আমি আমার সুবিধার্থে আমি কালারগুলো আগে রেখে দিচ্ছি এই সাইডে। এই দেখেন যেগুলো গ্রেডিয়েন্ট, এই কারণে এই যে প্লাস দিয়ে দুইটা কালার লিখে রাখছি। তো আপনারা এগুলো লিখে রাখেন। আর এটা আমি ব্যাকগ্রাউন্ডে দেবো। তো টেক্সট ইফেক্ট করার জন্য আমার যা যা লাগবে এখানে আমি রেখে দিয়েছি। যেমন আমার এই কালারগুলো লাগবে, তারপর আমার এই ফন্টটা লাগবে, আর লাগবে এই অ্যাপিয়ারেন্স প্যানেলটা। এটা আপনার যদি এখানে না থাকে আপনি যে উইন্ডোজ থেকে এখান থেকে নিয়ে নেবেন। তো শুরু করি। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এটা দেব। এটা দেওয়ার পরে আমরা এটাকে আরেকটা কপি করব, আর কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট করার পর এটাকে আমরা উপরেরটাকে আমরা গ্রেডিয়েন্ট দেব। তারপর এটা রেডিয়াল করব। এখান থেকে উপরের থেকে গ্রেডিয়েন্টটা নিচের দিকে টান দিব। তারপর আমরা এই যে অপাসিটি থেকে এখান থেকে আমরা সফট লাইট করে দেব। তারপর অপাসিটি এখান থেকে কিছু কমে দিতে পারেন, 60 দেই। তাহলে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সুন্দর করতে পারি, তার জন্য আমরা যে এটা নিচের যে ব্যাকগ্রাউন্ড শেপটা এটা সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই ফিলটা সিলেক্ট অবস্থায় এফেক্ট টেক্সচার থেকে গ্রেইন, হালকা একটু গ্রেইন দিতে পারি। দেখেন এখন একটু আর একটু সুন্দর লাগতেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আবার তো লক করে রাখি। এখন আমরা আমাদের মেইন টেক্সটটা লিখব। WINTER। এটা বড় করি। প্যারাগ্রাফ থেকে এটা মিডল লাইন করব। তারপর লাইন থেকে মিডল আর বড়। এখন আমরা এটা এখান থেকে যে ফিল কালারটা অফ করে দেবো। এখান থেকে ফিল কালার অফ করে এই যে অ্যাপিয়ারেন্স থেকে ক্যারেক্টার, এখন এখানে একটা ফিল দিয়ে দেবো। ফিল দেওয়ার পর আমরা এটা দেব এই গ্রেডিয়েন্টটা, এই যে এই গ্রেডিয়েন্টটা এই যে এটা আমরা গ্রেডিয়েন্টটা দেবো হলো -90। তারপর আমরা এটাকে কি করবো, এফেক্টে পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা এই যে 10 পিক্সেল এটা বাড়িয়ে নেব, মিটার থেকে রাউন্ড করে দেবো। ওকে। তারপর আবার এই ফিলটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পর এখানে উপরে কালারটা দেবো, এই যে কালারটা এটা দেবো। এটাও ওই যে -90 হয়ে গেল। তারপর এখান থেকে আমরা এই নিচের ফিলটাকে 3D করবো। তার জন্য এটা সিলেক্ট করে অবশ্যই টেক্সটটাও সিলেক্ট থাকতে হবে। তারপর এফেক্ট, টেক্সট অন অ্যান্ড ট্রান্সফর্ম প্রিভিউটা অন রাখি। এখানে আমরা দেবো 99.9 আর এই ভার্টিক্যাল থেকে দেবো 0.5। তারপর এখানে আমরা কপি করে দেবো 40টা কপি দিয়ে দেবো। তারপরে ওকে। আমাদের নিচের পার্টটুকু হয়ে গেল। এই যে এটা নিচের পার্ট, এই যে নিচের পার্টটুকু হয়ে গেল।
এখন আমরা উপরে করব। তো উপরে করার জন্য আমরা এই যে উপরে ফিল থেকে আবার একটা ফিল নেব, তারপরে কালার দিব আমরা এটা 90, আবার একটা ফিল নেব, ফিল নিয়ে একদম উপরে এই কালারটা দিয়ে দেব। ব্যাস, আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন এই যে এর নিচে এইটুকু একটু 3D করবো আগের মতো, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এখানে দেবো সেম 99.9 0.5। এখানে কপি দিব 10টা। দেখেন এই যে 3Dটা হয়ে গেছে। তো এখন আমরা আরেকটু সৌন্দর্য করার জন্য এই যে উপরের দিকে দেখেন বেশি আর নিচের দিকে কম, এটা সমান করতে পারি। এর জন্য আমরা এই যে নিচের যে একদম নিচের ফিল, এটা যে আবার ট্রান্সফর্ম করতে পারি। এটা আমরা এখানে করব, কপি করবো এটা সরাসরি, এটা 99 আর এখানে আমরা 4 পিক্সেল নিচের দিকে নামিয়ে দেবো। সেম ভাবে এটার উপর একটা সেম ট্রান্সফর্ম একটু 1 পিক্সেল আর এখানে 4 পিক্সেল নামিয়ে দেবো। এখন দেখেন ডিজাইনটা আমাদের মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এখানে শ্যাডো দেবো, শ্যাডো দিলে আমাদের ডিজাইনটা শেষ। শ্যাডো দেওয়ার জন্য আমরা একদম নিচে যে লেয়ার এটাকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পরে এই ট্রান্সফর্মের যে এগুলো আছে লেয়ার, এগুলো আমরা ডিলিট করে দেবো। তারপরে এটাকে আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব। কালার দেওয়ার পর এটার অপাসিটি থেকে আমরা 25 করবো। 25 করার পর এখানে এটা এই যে উপরের দিকে না, এটা এখন আমরা নিচে নামাবো। ট্রান্সফর্ম এই যেটা নিচে নামাবো, ভার্টিক্যাল থেকে নিচে নামাবো। আর এই যে হরিজন্টাল, এটা আমরা কমাবো। তারপরে আমরা এই লেয়ারটাকে এই যে ব্লার থেকে কষান ব্লার করে দেবো। দেখেন আমাদের শ্যাডোটা হয়ে গেছে। যদি মনে হয় শ্যাডো বেশি হয়েছে তাহলে এখান থেকে যে অপাসিটি কমিয়ে দিতে পারেন। তারপরে যে উপরের লেয়ার থেকে শ্যাডোটা হবে এই উপরের এই অংশটুকু, তার জন্য এই যে এই লেয়ারে ড্রপ শ্যাডো দিয়ে দিতে হবে। এই লেয়ার ক্লিক করে এই স্টাইল থেকে ড্রপ শ্যাডো, তারপর এখান থেকে আমরা যে প্রয়োজন মতো ড্রপ শ্যাডো বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এই যে এখানে একটু হয়ে গেল আমাদের টেক্সট এফেক্ট, উইন্টার টেক্সট এফেক্ট। তো এই যে এগুলো আমাদের এখন দরকার নাই, এরকম হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে এই যে এই টেক্সট গুলো, তো এটা কপি করবেন না, নিজের মতো করে নেবেন। এখানে আমরা বসিয়ে দিতে পারি। তো হয়ে গেল আমাদের টেক্সট ইফেক্ট। তো আপনারা প্র্যাকটিস করে থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।